সাতটি পাপের সাথে যারা জড়িত থাকবে, বুখারীর বর্ণনায় নবীজি বলেন তারা কখনো সফলতার মুখ দেখতে পারবে না। গাধার মতো তারা পরিশ্রম করবে, প্রচুর খাটাখাটনি করবে, কিন্তু তারা সফলতার মুখ কখনো দেখতে পাবে না। সফলতার বাধা হয়ে পাপগুলো দাঁড়িয়ে থাকবে সর্বসময়। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে যেই ব্যক্তি শিরকের সাথে লিপ্ত থাকে, যেই ব্যক্তি শিরক করে, ওই ব্যক্তি সফলতার মুখ দেখতে পারবে না। ও দুনিয়াতেও দেখতে পারবে না, আখিরাতেও দেখতে পারবে না। কোন মুসলিম যদি শিরকের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ তার মানসিক শান্তিটাও কেড়ে নেয় এবং দুনিয়ার জমিনে আল্লাহ পাক বিভিন্ন বাধা বিপদগ্রস্ত করে রাখে এবং পরকালে তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করে। দুই নম্বরে যে ব্যক্তি জাদু না করে, যে ব্যক্তি জাদুর সাথে সম্পৃক্ত থাকে, ওই ব্যক্তিও কখনো সুখী সমৃদ্ধি জীবন যাপন করতে পারে না, সফলতার মুখ দেখতে পারে না। তিন নম্বরে মানুষ হত্যা করে, মানুষ খুন করে, এই হত্যাকারী ব্যক্তিরাও কখনো সুখী সমৃদ্ধি জীবন পায় না, সুখী জীবন পায় না এবং তারা সফলতার দ্বার প্রান্তেও কখনো পৌঁছাতে পারে না। মানুষ হত্যা করবেন না। আল্লাহ পাক বলে, কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে একজনকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। 4 নম্বরে যে ব্যক্তি সুদ খায়, সুদখোর ব্যক্তিরাও কখনো সুখী শান্তিতে বসবাস করতে পারে না। আপনি হয়তো বা দেখেন যে তারা অনেক সম্পদের মালিক হয়েছে, আপনি তাদেরকে দেখেন যে তাদের কোটি কোটি টাকা আছে, কিন্তু এই টাকাই তাদের জীবনের সুখ কেড়ে নিয়েছে, টাকাই সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এটা তো শুধু দুনিয়ায়, আখিরাতেও তাদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। সুদও কখনো খাবেন না। 5 নম্বরে এতিমের হক যারা আত্মসাৎ করে, যে ব্যক্তি এতিমের হক নষ্ট করে, এতিমের সম্পদ মেরে খায়, ও ব্যক্তি দুনিয়ার জমিনে সুখ পায় না, শান্তি পায় না এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। 6 নম্বরে যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলায়ন করে, যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে, শত্রুদের মোকাবেলা করা বাদ দিয়ে শত্রুকে ভয় করে ওখান থেকে পালিয়ে আসে, এই ব্যক্তিও সফলতা তার প্রান্তে পৌঁছাতে পারে না। সাহাবীদের যুগে অনেক এমন ঘটনা ঘটেছে যারা জিহাদের ময়দান থেকে পালিয়েছে এবং আল্লাহ রাসূল তাদের সম্পর্কে এই কথাটা বলেছে, যারা জিহাদের ময়দান থেকে পালায় তারা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং তাদেরকে আল্লাহ পাক অপছন্দ করেন এবং তাদের জন্য দুনিয়াতে কোনো সফলতার দ্বার প্রান্ত খোলা থাকবে না। তারা দুনিয়ার জমিনেও অসফল, কিয়ামতের ময়দানেও অসফল। এবং 7 নম্বরে যে ব্যক্তি কোন চরিত্রবান নারীর উপরে তহমত দেয়, মিথ্যা তহমত দেয়, জিনার অপবাদ দেয়, এরকম কোন ব্যক্তি যিনি কোন সৎ নারী, সতী নারী, যে নারীর আসলেই সেরকম কোনো কাজ করে নাই কিন্তু সে অপবাদ দিয়েছে, সে জেনা করেছে, তার চরিত্রহীন, এরকম ভাবে তারা অপবাদ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি তো ওইরকম একটি গুনাহ করবেই মৃত্যুর আগে এবং ওই ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায়ে কখনো পৌঁছাতে পারবে না। কখনো মানুষকে মিথ্যা ধারণা করব না, কখনো বলবো না যে ওই কাজটা সে করতে পারে, সে করেই নাই কিন্তু সন্দেহ করে আমি তাদেরকে ফাঁসায় দেওয়ার চেষ্টা করছি। এমন যদি হয়, ওই কাজটা কিন্তু মরার আগে আপনাকে দিয়ে আল্লাহ করাবেন এবং আপনাকে দুনিয়ার জমিন থেকে অসফল করে আপনাকে দুনিয়া থেকে টান দিবেন। এজন্য এই 7টা অপরাধ থেকে আমরা সবসময় বেঁচে থাকবো, তাহলে চূড়ান্ত পর্যায়ে সফলতায় যাওয়ার জন্য আমাদের কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।